শখ সময় করে একবার সুবিধা যায় কাবু হয়ে গেছে চোখ মুখ কপাল মপাল খালা হয়ে গেছে কয়েকদিন ভাত মাত খাবে রে বলে গেলে মোটা করে এই হাতটা মোটা ভাতটা যাই আগে একটু খাই এখন তো আর কয়েকদিন অসুখে ভাত মাতি খাইনি একখান রুটি চাই সারাদিন ভর খাইলে যাই হোক মানে এখন আপনি যান কাজে যান কাজ করেন আর ওই টাকাটা দিয়ে বুঝলেন সাল এক দিয়ে কেজি দিয়ে ওষুধ আনেন আমি আনতাম বাজার থেকে বুঝলেন কিন্তু প্রেসক্রিপশন তো আর নাই আদান যাতে তো আর ওষুধ আনা যায় না নিজে নিয়ে এসে ওষুধ না খেলে ধর সুস্থ না হলে তো আমি যাও কাম করো আচ্ছা ওদের ব্যবহার করা লাগে ওই দিয়ে না গ্যাস ব্যবহার করা প্রতিদিন 100 টাকার ওষুধ আনি ওই যে উপর আমার এক বোন পুতেলে ওই ওষুধেরই এজমা টান আবার পিসার নাই বিজায় সে নাই 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 একবারে মেলাক্ষণ থাহি তারপরে গা গুমরা ওঠে এই অবস্থায় আজ 2 রাত গমি খাই ফেলি এতরে কাজ কাম মেয়ে জামাই ঘর দিয়ে দিল মানে সে জামাই কোনে থাকে ওই বাড়ি হলো তালগাছি বর্জবালা 4ডি বেটা বিটি যে বিটি 2ডি বেটা 2ডি বিটি বড় বেটা মাদ্রাসায় পড়ে তিনখানা এখানেই থুই দিছে দুইডি হান এটা ছাল আর এটা বিটি হান আর এটা মাদ্রাসায় আর এটা দাদির কাছে থাকে 4ডি বেটা বিটি থুই গেছে জামাই হনেই থাকে হয় জামাই নিজ আহিলিছে ওই জামাইয়ের গুটির বিরাম হয়েছিল রাজশাহীরা অপারেশন হইল অপারেশন হইলে 15,000 টাকা অপারেশন হইছিল 6 মাস কাম হইল না তেমন ঋণী পড়ি গেল কয় যে মারে এখন তো বেটা বেটি ছোট আছে কি হারবো আব্বাও অসুকালা মানুষ আব্বাকে রাত দিন দেহা লাগে টানা লাগে 2 দিন চলি পার না তাহলে আমরা যাই 5টা বছর থাকি আসি ঋণ পানো শোধ হবি তোমারও কিছু হারবো একটু বুই বাও লাগলে আবার টাবার ধরলে আমরা খাবো সেই ঢাকা তুই কয় 4 মাথার মোড়ে চৌরাস্তায় আমি যাই মাইনে ওই গার্মেন্টসে 12,500 টাকা ধরাবে তো মেয়েও জামাইও দুইজনই জামাই আয়রন ম্যানের কাজ করে জামাই হইলো স্ত্রী হরে আর মেয়ে হইলো হেল্পার হরে এটা হইলো ছোট বিটি আর একটা আছে বড় হ্যাঁ এটা বিটি আর এটা হইলো সাওয়ালের কি হয় এটা এটা বিটি এটা বিটি আর ওইটা হলো বেটার মানে বেটার বিটি আর এটা হলো যাই আবার না কাদিস কে ছবি তুলতেছি তো করে যা দেখাবি তো করে এটা বেটার কাদিস কে তোরা কাদি তাও তো প্রতিবন্ধী যখন ঘরের দিন আমাকে চিনিস নাম লিলে এজন্য আসলে নাম নিল আমার তো লাম্মা টিভি তো আপনাকে দেখি তোর এক দেখি মনির এক দেখি ব্যবহার দেখি তুলাম আমার বর বেবা কেক দেওয়া কি দেখা যায় গান গাওয়া দেখি যাও তুমি গান গাও না হ্যাঁ ভালো কথা কয় মাথা মধ্যে ঘুরি আসলে ইনার হচ্ছে এগুলো লাতিপুতি নাতিন হ্যাঁ এটা হলো ছেলের মেয়ে আর এটা মেয়ের মেয়ে তোমরা কয় ভাই বোন 2 ভাই 2 বোন হ্যাঁ 2 ভাই 2 বোন 2 ভাই 2 বোন বোন এক ভাই লাতিন বিয়ে দিছে একটা দিছে রাজশাহী বিরলদা একটা দিছে নেসারা তো এই গা আমি নিয়ে যাই এই 3টে আছে না হে যায় না দেখো না এগুলো নিয়ে যাইলে নাটক করে গিয়ে হ্যাঁ দেখো না পড়াশোনা করবো পড়াশোনা তো করবেই পড়াশোনার পাশাপাশি তো যাই হোক তোমার নানা কয়দিন ধরে অসুস্থ মেলা কদিন ধরে নানাক দেহ তো কাছে থাও হ্যাঁ হ্যাঁ যেটা থাকে আমার এখানে তোর দাদাক দেহ হ্যাঁ কাছে তো সরিনি আবার দেখবো বাবা কাছে তো সরে না বলে কথা তো জরকা লাগা দেয় নানির সাথে জরকা লাগা দিস না আমার দাদার সাথে তো জরকা লাগা দেয় না তে হনাম বলি কি আমার না দেয় তে হালে সব না নাচ্ছে না হ্যাঁ ও টিহালা আর জন্য খালি কাছে হ্যাঁ হ্যাঁ এনজয় যে টিহা দির পারতিছে না না এজন্য এখন যাও না কাছে হ্যাঁ তাহলে গাড়ি না চালালেও তো ব্যাটারির সমস্যা হয়ে যাবে তাই না 5 6 7 ওই একটু করে করি
ওই সন্নি করি সারি ওই দিয়ে গুঁড়ো লেখা আছে গুঁড়ো 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 ওই একটু চাল দিই অমুকে তো যা না যা যদি যা না এটা কিটা এটাও এটাও ব্যাটা বেটা বেটা সাইড দিবি একটা বেটা এটা গেদি না গেদা এটা এটাও গেদি এটাও গেদি গেদা ও খালি গেদি গেদা একখান বেটার চার 5টা মেয়ে আর একটা চাল তার ঠোঁট কাটা কয়েকবার অপারেশন করা হয়েছে তুই তো টাউট মনে হয় সেইটাও কোন ক্লাসে পড়িস ফোরে হ্যাঁ ফোরে হরে কোন স্কুলে বর্জপালা সরকার প্রাথমিক বিদ্যালয় ও ওইখানেই এনে কি বেড়া বেড়াইছে হ্যাঁ ছুটি পাইছে দেখাইছে ও দাদির কাছে থাকে এটা আর বড়টা থাকে আমার কাছে বড়টা তো পাবনা গেছে আমার বোনের সাথে আমারও যে বোন পুত বেটার বড় অসুখ হয়েছিল তো সেখানে গেছে তাহলে শুয়ে টুয়ে থাকলে তো পিটি মেট লাগে যায় ওই খালি উপরে থাকে খালি উপরে থাকে সময় উপর হয়ে সময় বসে থাকি এটা তো বেশি শুয়ে থাকে না সময় একটু গোট দেই এই বয়সী থাকতে থাকতে এই আদান দিল আদানের পর এই আমার ভালো লাগলো না একটু শুয়ে লাইলাম আবার উঠলাম আবার আপনার উঠলাম হাই আমার তুলা সবসময় করে একবার শুয়ে থাকা যায় কাবু হয়ে গেছে চোখ মুখ কপাল মপাল খাল খাল হয়ে গেছে কয়েকদিন ভাত মাত খাবে রে মনে হয় মোটা করে এই হাতটা মোটা ভাতটা যাই আগে একটু খাই এখন তো আর কয়েকদিন অসুখে ভাত মাতি খাইনি একখান রুটি তাই সারাদিন ভর খাইলে সারাদিন একটা রুটি শরীর কেমন দেখ জামাই যে ঘর দিয়ে দিচ্ছে এটা সৌভাগ্য জামাই মেয়ে জমি কি মানে লিস না কট রয়ে কট লাইছে আমার জামাই নিয়ে লিসি জমি লাহে না কটের জমি লাইছে কট লাহি দিছিল ওইলো গোটা দু আলু লাগাইছি গুদ্দু রসুন লাগাইছি গুদ্দু পিস লাগাইছিলাম কয় মা বছর বেরি খাওয়া লাগে তোমরাও খাও আমাদের দেয় ঘরের কাজ মোটামুটি কমপ্লিট না আসলে জামাই মেয়েও যে খুব অবস্থাশালী তা কারণ অনেক জোর জমি নেই হ্যাঁ এখন খাইটি খুঁটি চলে আগে এক সময় আমি আজকে আর আমার জামাই তো বাইরে মাঠের কোনো কর্ম জানে না এক সময় ওই চাঁদ মনে হইতো ব্যবসা বাণিজ্য করতো এক জায়গায় থাকতে এখন ভাই বিরাদার সব বাইটি বুটি দিছে আর না করি তো ভাই নেই মাঠের কাম জানে না তো কোনো আব্বা তাহলে কী করি খাবো সকলে বাইটি দিল সালফাল বল এক জগর তো করলাম তাহলে এখন কী করি খাবে লাস্টে একটা গাড়ি কিনলো অটো গাড়ি কিনে সেটাও কোনো ওই না আজকে যাব ইয়ে হলো পেজ কাটে তো করলাম যে অপারেশন করিয়ে মেলা টাকা ঋণ পান হয় মেয়ে করলো তো আব্বা তাহলে নিষেধ করার পরে করলো তো না যাই বললাম তোমরা যা ভালো মনে করতে দুইজনই যা আল্লাহর রহমতে ধরেন যে আমারই ধরা বেতন মনে হয় 13,500 আর নাইট মাইট দিয়ে দেখা যাচ্ছে 50 বেতন প্রতি মাসে আসে ঋণ পান সব শোধের মধ্যেই এই কয়েক মাসের মধ্যেই আবার জমেও রাখতেছে 50 এগুলো কেটে দিয়ে না জামাই ঠিক আছে মানে পরেও জোর জমি কিছু নেই রোদ জমি নাই 12-13 হাজার টাকা হ্যাঁ 12-13 হাজার টাকা বেতন পায় আর ওভার টাইম দিয়ে কিছু আগে যায় হয় এতে মোটামুটি যখন নিয়ে যে 18 দিন ভরে রোজা থাই নামাজও পড়ে কোরআন শরীফ পড়ে মানে 18 দিন ভরে নাইট করবি এই রোজারি দি হ্যাঁ এত পরিশ্রমের টাকা যে তারপরে আবার শ্বশুর শ্বশুর করে আমারে যে সাড়ে বস্তা দেয় এক বস্তা চাল দেয় 1500 আটা দেয় ওরা ওই যে ওখানে শ্বশুর শাড়ি খুব আমার কথা যে আমাকে 10 টাকা দিলে অনেক 20 টাকা দিবে ওদিকে বাপ মা কত হ্যাঁ এই যে বাপ মায়ের গত মাসের আগের মাসে দিল মানে তোমার ইয়ে দাদি ঘরে দেখে তোমার আব্বু আম্মু হ্যাঁ দাদিকেও দেখে তুমি তো হনেই থাকো না তোমার দাদির কাছে থাকো ও হনে থেকে লেখাপড়া করো কোন ক্লাসে বললে যেন ফোরে ও আচ্ছা আল্লাহ দোয়া করি যে আল্লাহ সুস্থ করি হাওড়ি আল্লাহ
ফোন দিলাম তো ভাই আসলে তাই আমার জন্য দোয়া করো, একসাথে না অবশ্যই আমি তো চলেছি, একসাথে মানে চলাফেরা করছি। ভুল ভ্রান্তি হতে পারে, কে কখন ক্ষমার দৃষ্টির দেহ। কে কখন চলে যাব, আল্লাহ রহম করুক, সবাইকে হায়াত দারাজ করুক। আপনার কাছে ভুল করলে আমাকে মাফ করে আসলে দিন, কে কখন একটা চলে কথা যাবো। না বললেই নয়, আপনারা একটা ভিডিও দেখছেন যে এই যে এই বিচারা একে মানে থাপ্পড় মারছে। আসলে থাপ্পড়টা কিন্তু আমরা সত্যকারের থাপ্পড় নয়, ওটা অভিনয়ের। আসলে এই যে আমরা থাপ্পড়গুলো মারি হলো এই রকম, মানে এই রকম দেখাই আর শব্দ লাগায় দেই, তাতে মনে হয় দর্শক ভাবে যে সত্যি থাপ্পড় মারছে। আসলে ওটা কিন্তু আসলে ফলস, মানে ভিডিওর ক্ষেত্রে ভিডিওতে বাস্তবায়ন করার জন্য ওই রকম আচরণ করা হয়। কারণ আমাদের সমাজে এরকম কিছু মানুষও আছে যে গরিবদের উপর, অসহায়দের উপর খারাপ ব্যবহার করে, এরকম কিন্তু করে থাকে অনেকেই, এরকম আছে, মানে গরিব মানুষকে মানুষ মনে করে। মানুষও মনে করে না। তো আমরা তারই পরিপ্রেক্ষিতে মানে ভিডিওগুলো তৈরি করে থাকি। খাবো আসলে এর জন্য আপনারা কিছু মনে করবেন না, আসলে এগুলো কিন্তু সত্য না। অনেকেই কমেন্টসে মানে এই ছেলেটাকে গালাগালি করতেছে যে ওকে ফাঁসি দেওয়া উচিত, ওকে মানে পুলিশে দেওয়া উচিত, মানে নানান রকমের বকাবাদ্য করতেছে। শালা কি মানুষ, এটা সেটা, মানে এটা আসলে আমাদের কমেন্ট করবেই, ওটা আমাদের সার্থকতা। মানে মানুষ যে সত্য ভাবতে পারতেছে অভিনয় দেখে, আসলে এটা অভিনয়ে যে বাস্তবে মানে বাস্তবের মতো হয়েছে, এটা আমাদের সার্থকতা। কিন্তু দর্শকের কাছে একটা জিনিস অনুরোধ, আপনারা ভুল বুঝবেন না। আসলে এ ছেলে কিন্তু সত্যি সত্যি তাকে মারধর করেনি, মানে জাস্ট অভিনয়, এছাড়া কিছুই নয়। মানে বাস্তবে এরকম সমাজে ঘটে যায়, তার মানে বাস্তবটা আমরা ভিডিও তুলি আর কি। তৈরি আর কি, মানে সত্য ঘটনার অবলম্বনে ভিডিও তৈরি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।